নমস্কার, আমি আবার একটি ভিডিওর সাথে আপনাদের পরিচয় করাচ্ছি। আজ আমি রান্না করব একেবারে ফার্ম ফ্রেশ একেবারে মিষ্টি কুমড়ো শাকের তরকারি। কুমড়ো ডাঁটাও দেবো তার সাথে, আলু বেগুন আর কুচো চিংড়ি দিয়ে করব। আমি একে একে রান্নাটা একটু এবার শুরু করছি। প্রথমে একটুখানি ডাঁটার শাকগুলো একটুখানি হালকা করে ভাপিয়ে নেব, একটুখানি করে। একেবারে কচি কচি কুমড়ো শাক, একেবারে বাগান থেকে তোলা, খুব ফ্রেশ টাটকা একেবারে। একটুখানি এই তরকারিটা রান্নার জন্য আমি একেবারে সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এতে একটা শুকনো লঙ্কা দেব, গোটা শুকনো লঙ্কা একটা, আর একটা তেজপাতা দেব, আর একটুখানি পাঁচ ফোড়ন দেব। সম্বর হিসেবে একটু পাঁচ ফোড়ন দিচ্ছি। দিয়ে দিলাম তেল। তো গরম হয়ে গেছে, এবারে কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেব। একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে, বেগুন আছে যেহেতু ঢেকে ঢেকে রান্না করব। তুলে নিলাম, তুলে নিয়ে একটু নেড়ে নিচ্ছি। হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে একটুখানি নুন দেবো, তারপরে শাকগুলো দিয়ে দেবো। এবার সেই ভাপিয়ে রাখা ওই কুমড়োর শাক আর ডাঁটা একসাথে দিয়ে দিচ্ছি। এটা ওই তেলের সাথে ভেজে নেব, একসাথে ভেজে নিয়ে একটু লিডটা ঢেকে দেবো, একটু তাড়াতাড়ি রান্না হবে। একটু নেড়ে নিচ্ছি, প্রায় একটু ভাজা ভাজা হয়ে এসছে, সব সবজিগুলি ভাজা হয়ে এসছে। এখানে বেটে রেখেছি একটু সর্ষে, একটু পোস্ত আর একটু জিরে, গোটা জিরে একটু বেটে রেখেছি, শিলনোড়াতে বেটেছি। আচ্ছা, ওতে একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো 1 চামচ হলুদ দিচ্ছি, আর একটু অল্প একটু লঙ্কা দিচ্ছি। দিয়ে মশলাটা এতে দিয়ে দিচ্ছি পুরো। জল দিলাম এতে, জল দিয়ে বাটিটা দিয়ে দিচ্ছি। এর সাথে পুরো মশলাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা হলুদ সব মোটামুটি দিয়ে দিচ্ছি এতে। এবার পুরো সেদ্ধ হওয়ার জন্য আরেকবার লিডটা ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার লিডটা খুলি, কেমন অবস্থা আছে দেখি। সেদ্ধ হয়ে এসছে, প্রায় হয়ে এসছে। আমি একটু ভেজে রেখেছিলাম একটু আগেই এই কুচো চিংড়িগুলো দিয়ে দিই এর মধ্যে। অল্প একটু চিনি দিয়ে দিই ব্যালেন্স করার জন্য। চিনি দিয়ে দিলাম একটু, নুনটা মোটামুটি টেস্ট করেছিলাম, ঠিকই আছে নুন, একটু চিনি দিয়ে দিলাম। হয়ে গেল আমার মিষ্টি কুমড়োর শাক ডাঁটার চচ্চড়ি, কমপ্লিট হয়ে গেল।
একেবারে সহজ সরল পদ্ধতিতেই করেছি, একেবারে সাদামাটা পদ্ধতি।